হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। সর্বপ্রথম এই নার্সারি ভিজিট করলাম এই প্রথমবার, নিউ সোহানা নার্সারি। এর আগে প্রচুর চ্যানেলে আপনারা এই নিউ সোহানা নার্সারির ভিডিও দেখে থাকবেন। তা আমি ফার্স্ট এলাম, আর এই নার্সারির কেমন কি গাছের কালেকশন, কি গাছের কেমন দাম, কেমন কি ভ্যারাইটি রয়েছে, আর নার্সারির আসার অ্যাড্রেস, অনলাইনে গাছ যাবে কিনা, সমস্ত কিছু ডিটেলসভাবে জেনে নেব। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। কাকু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো বলো? ভালো আছি। প্রথমবার এলাম আপনার নার্সারিতে। হ্যাঁ, এই প্রথম তো এলে। আচ্ছা, প্রথমে আপনার এই নাম, ঠিকানা, অ্যাড্রেস আর ফোন নম্বরটা একটু বলেন। আমার নাম আলাউদ্দিন। আমার নার্সারির নাম নিউ সোহানা নার্সারি। আমার কন্ট্যাক্ট নাম্বার 6296103661। এটা কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এই একটাই নাম্বার আছে। আর আপনার আসার রুট ম্যাপটা যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসে তাহলে প্রথমে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল যে ট্রেনটা আসে ওই ট্রেনটা ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায়, ওরা বদরহাট পর্যন্ত আসে। বদরহাটে নেমে ওখান থেকে অটোয় উঠবেন, বলবেন মারাকপুর তেঁতুলতলা যাবে। আচ্ছা, টোটাল শিয়ালদা থেকে 1 ঘন্টা 25 মিনিট আমার এই নার্সারিতে আসতে লাগে। আচ্ছা। আর যদি কোনো অসুবিধা হয় আমার স্ক্রিনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এবং নাম্বার তো বলেই দিয়েছি, কন্ট্যাক্ট করে নেবেন, আরও ডিটেলস বলে দিতে পারবো। আর আজকে আমি কিছু গাছ দেখানো হবে। তোমার প্রথম এসছো, সবটা তো দেখানো সম্ভব হবে না, অনেক বড় হয়ে যাবে। তবু যতটা দেখানো হবে, গাছগুলোর দামও বলা হবে, কেমন কোয়ালিটি আছে সেগুলো দেখানো হবে ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক তাহলে কিরকম হেলদি ফুল গাছ আছে এবং কি দাম আছে তার। আর অনলাইনের ফ্যাসিলিটি আছে? আর অনলাইনটা আমি একা মানুষ পারি না, আমি তো নিজেই গ্রাফটিং করি। যারা আসে তারা নিজেই জানে, সবাই জানে যে আমি নিজে গ্রাফটিং করি, ওই জন্য অনলাইনটা আমি করতে পারি না, একা তো অনলাইনটা আমি করি না। এবার যারা অনলাইনে মাল দেয় তারা আমার এখান থেকে অনেকে নিয়ে গিয়ে মাল তাদেরকে পৌঁছে দেয়। একদম। তাহলে চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। এটা হচ্ছে রেড আইভরি ম্যাঙ্গো। রেড আইভরি? হ্যাঁ, এর ফলন খুব আছে। আচ্ছা। এই কাঁচা মিষ্টি, পাকায়ও মিষ্টি। আর এই গাছগুলো সব পুরানো গাছ, দেখতেই পাচ্ছ। এগুলোর দাম রেখেছি 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, এর লাল কালারের আম হয় এগুলো। আচ্ছা। আর আমের ভেতরে আইটেম আর কি রয়েছে? আমের ভিতরে প্রচুর আইটেম, সবগুলো দেখাতে পারবো না, যতটা হয় দেখানো হবে। বিভিন্ন রকম তো দেখানো হবে ফলের ভ্যারাইটি। হ্যাঁ। এখানে তো দেখছি লিচু গাছের বড় বড় সাইজের চারা। হ্যাঁ, এগুলো হচ্ছে চায়না থ্রি লিচু। চায়না থ্রি লিচু? হ্যাঁ, এগুলো চায়না থ্রি লিচু। এগুলো 100 টাকা পুরানো গাছগুলো। আর ছোট গাছ নিলে ওগুলোর দাম কম আছে। সব এরকম হাইটের। এই গাছে কি এবার ফুল টুল আসবে নাকি? এতে ফুল চলে আসবে, কিন্তু লিচু দাঁড়াবে না, কারণ ছোট প্যাকে আছে। সেটাই একদম। আর পাশের লেবুটা কি রয়েছে? এটা এগুলো চায়না কমলা আছে, যেটা মিষ্টি, হালকা টক হয়, মিষ্টি চায়না কমলা। এগুলো রামলঙ্গন নাকি? অনেকে রামলঙ্গন বলে বেচে, কিন্তু এগুলো তো রামলঙ্গন না, চায়না কমলা। হ্যাঁ, চায়না কমলা একটা আছে লম্বা পাতা, ওটা কিন্তু টক হবে। আর গোল পাতাগুলো, এটা টক হালকা আর মিষ্টি বেশি। আচ্ছা। এগুলো আছে ভিয়েতনাম মালটা, পুরানো যে ভিয়েতনাম মালটা আছে এসব। এগুলো 60 টাকা রেখেছি। 60 টাকা? হ্যাঁ। আর এর ছোট আছে 40 টাকা, আর ছোট প্যাকেটে নিলে সেগুলো আরো দাম কম হবে। ভুটানি? হ্যাঁ। আচ্ছা, আপনি বলছিলেন যে ভুটানি বা ছাতুকি? ছাতুকি তো আমার নজরে মনে হচ্ছে তো একই, সবই একই, কারণ ফল গাছ সব একই রকম লাগে। হ্যাঁ। তাহলে ভুটানি যেটা, ছাতুকি সেটাই নাকি? হ্যাঁ, সেটাই মনে হয়, আমার তো মনে হচ্ছে সেটাই একই রকম হয়। ভুটানি এগুলো রেখেছি তোমার 80 টাকা। 80 টাকা? পুরানো প্যাকেটের আছে। সুপারি কি আছে এখানে? এগুলো দেশি সুপুরি। এগুলো 10 টাকা রেট। দেশি এগুলো দেশি সুপুরি, এগুলো 10 টাকা করে। আর পুরানো যে গাছগুলো আছে সেগুলো আবার হাইট বড়, ওগুলো 20 টাকা। আচ্ছা। এটা হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা। হ্যাঁ, এগুলো এবছরে গ্রাফটিং, মানে বর্ষার সময় করা। বর্ষার একটু আগেই করা ছিল। আচ্ছা।
এগুলো নিলে এগুলোর রেট অনেক কমে দিতে পারবো। এগুলো 40 টাকা রেট আছে, আর পুরানোগুলো নিলে ওগুলো 60 টাকা। সামনে সিজনে ফল চলে আসবে 100%? এগুলো সামনে বছরে আশা করি ফল চলে আসবে, এখন যদি কেউ বসিয়ে দেয়। সাতুকি ভুটানি তো একই বলেছিলাম, এগুলো সব সাতুকি একই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পুরানো গাছ আর ছোট গাছ নিলে দাম কম হয়ে যাবে। এটা হচ্ছে বাড়ি 13। বাড়ি 13? হ্যাঁ, বাংলাদেশের রিসার্চ ভ্যারাইটি একটা। বাড়ি 13? বাড়ি 13। এগুলো লাল কালারের আম হবে এবং খুব লেট ভ্যারাইটি। আচ্ছা, এগুলোর দাম এখন 160 টাকা রেখেছে। 160 টাকা? হ্যাঁ, অনেক দাম ছিল এগুলো। মিশরীয়? হ্যাঁ, মিশরীয় পুরানো গাছ এগুলো। পুরানো গাছ, হ্যাঁ। আচ্ছা, ভিয়েতনামের ওই আছে 40 টাকা রেট। ওগুলো বস্তার প্যাকেটে আছে সব 40 টাকা রেট। ও প্রচুর স্টক আছে। আর এগুলো হচ্ছে রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড? হ্যাঁ, রেড ডায়মন্ড বড় প্যাকেটের। এই ফলন ঠিকঠাক হচ্ছে না নাকি? না, রেড ডায়মন্ড ফলন হচ্ছে না, ভালো হচ্ছে না। মার্কেটে যেইভাবে এসেছিল প্রথম মনে হচ্ছিল খুব, ওই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো নতুন ভ্যারাইটি লাগানোর আগে তার রেজাল্টটা দেখে লাগানো ভালো। একদম একদম ঠিক। কারণ নালে মানুষ ঠকে না, বহুত লোক ঠকছে এখন। যেমন ওই পিছনে দড়িয়ে দড়িয়ে বহুত ঠকছে। এখন যেমন আপনার ভ্যালেন্সিয়া আর ব্ল্যাক ডায়মন্ড, এই দুটো নিয়ে বিশাল মাতামাতি চলছে। কথা হচ্ছে তার যদি এখানে রেজাল্ট ভালো হয় সে 1 বছর পরে লাগাবো। আমি তার ওই মানে লেবু গাছ আজকে লাগালাম 2 বছর পর কাটবো এরকম তো নয়। কারণ যতদিন লেবু গাছ থাকবে ফল হবে ততদিনের জন্য লাগানো হয়। সেটা ইমারতের জিনিস। একদম একদম শখের জিনিস। 1 বছর পরে তার রেজাল্ট দেখে লাগালাম। 1 বছরে মহামারী কিছু হয় না 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 না, তবে রেজাল্ট দেখে লাগানো সবথেকে একদম ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো। কিউজাই ম্যাঙ্গো এগুলো 100 টাকা। 100 টাকা? খুব সুন্দর, যেটা কাঁটা ছাড়া বেল। হ্যাঁ, 5 বেল। এগুলোর দাম রয়েছে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, এদিকে পেয়ারাটা কি রয়েছে? ওটা রেড ডায়মন্ড। ওই ফুল আসছে, কিন্তু রেড ডায়মন্ডে ফুল আসে কিন্তু ঝরে যায়। ফুল আসে, ফল দাঁড়ায় না? হ্যাঁ, ফল দাঁড়ায় না। আচ্ছা আচ্ছা। এই আছে, এটা হচ্ছে মশলা জাতীয়, যেটা হচ্ছে দারুচিনি। দারুচিনি এগুলো 80 টাকা রেখেছি। কলমের গোলাপজাম। গুটি কলমের? হ্যাঁ, গুটি কলমের গোলাপ, একদম বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এগুলো গত বছরেও 100 রেখেছিলাম, এবছরে 1 বছর পুষে ওই 100। গুটি কলমের মানে তো এবছরে ফুল আসার সম্ভাবনা? না, গুটি কলম যখন গাছ থেকে কাটা হয় তখন কি হয়, ওই গাছের যে পুরানো ডাল থাকে না মাদার গাছের, সেটাকে গুটি বসানোর পরে ওই ডাল থেকে কিন্তু ফলটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তার পরের বছরে কিন্তু ফল আসে না। না, ওটা আসবে কখন? 3 থেকে 4 বছর পরে। বীজের হলে বহু বছর লাগে ওটা ফল আসতে। মানে ম্যাচিওর হবে, তারপরে গাছের একটু দাম রেখেছি 100 টাকা। রেড অ্যাভোকাডো? হ্যাঁ, রেড অ্যাভোকাডো। এগুলো ট্যাগ লাগানো আছে সব। এগুলোর দাম রেখেছি 550 টাকা। 550 টাকা? এগুলো হচ্ছে পিং পং লঙ্ঘন। পিং পং লঙ্ঘন? হ্যাঁ, এটা পিং পং লঙ্ঘন। লঙ্ঘন এগুলো রেখেছি 850। আর 4 সিজন এরকম ঝোপালো গাছ নিলে এগুলো আছে 1000 টাকা। 1000 টাকা? 850 আর 1000 টাকা? হ্যাঁ, ঠিক আছে। আর নেই, হোয়াইটটা নেই না। রুবি লঙ্ঘনও আছে। রুবি লঙ্ঘনটা 500 টাকা নিচ্ছি এবছরের ছোট গাছ। জ্যাকফ্রুট, যেটা পিঙ্ক কাঁঠাল বলে, আমাদের পিঙ্ক কাঁঠাল বলেই পরিচিত। এগুলো এরকম পুরানো গাছ নিলে 100 টাকা। 100 টাকা? এটা হচ্ছে অ্যাভোকাডো। এগুলোর দাম রেখেছি 250 টাকা। আর এটা হচ্ছে পার্সিমন, গ্রাফটিনের গাছ। এগুলো 350 টাকা। কিন্তু পার্সিমন প্রত্যেক বন্ধুদের আমি বলবো পার্সিমন না লাগানোর জন্য, কারণ এর রেজাল্ট খুব ভালো আসেনি। গাছ প্রচুর পরিমাণে মরে। প্রচুর মরে যায়? হ্যাঁ, প্রচুর মরে। বাঁচানো খুব টাফ হয়ে যায়, যার ফলে এই গাছটা না বসানোই মনে হয় ভালো। যারা শখের বিষয়ে একটা বসায় চায় সে বিষয়টা আলাদা, তবে পার্সিমন না করাটাই ভালো। মরে খুব। এই দাম দিয়ে নিয়ে যদি মরে যায়, ওই জন্য আমি প্রত্যেক বন্ধুদের বলবো এটা না বসানোই ভালো। মানে যারা ভালো ট্রিটমেন্ট করতে পারে তারাই একমাত্র বসাক। ট্রিটমেন্ট করেও হয় না, এই পার্সিমনটা এমনই ওয়েদারের সঙ্গে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আমার প্রচুর গাছ এখানে এনে মরে গেছে, ওই জন্য ওর রেটটা তো বেশি। এটা হচ্ছে মিট মশলা। মিট মশলা? হ্যাঁ, মিট মশলা এরকম গাছ নিলে এগুলো 80 টাকায় এসে যাবে। এটা হচ্ছে আলু বোকরা। আলু বোকরা? হ্যাঁ, এগুলো 100 টাকা রেট রেখেছি। সুপার ভাগুয়া ডালিম, এগুলো 40 টাকা। এটা হচ্ছে গণেশ ডালিম। ছোট থেকেই ফুল শুরু বোঝা যাচ্ছে। একদম। এগুলো ছোট সাইজ হয়, খেতে খুব ভালো না, কিন্তু ফলন খুব। হ্যাঁ, এগুলোর দাম রেখেছি 35 টাকা। এটা হচ্ছে রেড পেয়ারা। ওপরে ভিতরে বাইরে সব জায়গায় গাছ পাতা সব লাল, কিন্তু খেতে কিন্তু ভালো না, এর শক্ত, খুব শক্ত। অন্য পেয়ারা অনেক ভালো খেতে, কিন্তু এই লাল কালার হয় বলে শখ করে একটা লাগানো। আচ্ছা। এগুলোর দাম রেখেছি 50 টাকা। এটা হচ্ছে যেটা হলো তোমার সুগারের যে কাজ হয়, হ্যাঁ, এর নাম হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট। হ্যাঁ, তাই এটা সুগারের জন্য কাজ হয়। অনেক বন্ধুরা বলে আমার সুগার ছিল, ওষুধ খেতাম। আমি যেটা শোনা, আমাদের এখানেই বাড়ি সব, তারা বলতো ওষুধ খেতাম। তা আমি কলের ধারে লাগিয়ে রেখেছি, 2টো করে পাতা বিরাসের পরে খালি পেটে খেয়ে নেই, আমার আর ওষুধ খেতে হয় না, এখন কন্ট্রোল থাকে। ওটা সঠিক কিনা আমার নিজের পরীক্ষিত না, বলে অনেকে। কিন্তু একটা জিনিস বলবো, এটা কিন্তু এর পাতা খালি পেটে ডেলি সকালে বিরাসের পর যদি 1টা করে 2টো করে পাতা খায়, তাহলে এটা গ্যাসের কাজ করে খুব। মানে যাদের গ্যাসের সমস্যা আছে, গ্যাসটা তবে কন্টিনিউ খেতে হবে রোজ। আমি 2-5 দিন খেলাম, আবার খেলাম না, মনে নেই, এই করলে হবে না, প্রতিদিনই খেতে হবে। গাছের পাতা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। না, এ ব্যাপক বাড়ে। একটা যদি বসিয়ে দেয়, লতিয়ে পুরো ঝোপাল হয়ে যাবে। আচ্ছা। আর পাতা কাটলেই এর গোড়া দিয়ে আবার পাতা ছাড়বে, খেয়ে পারবে না। এবারে এগুলোর দাম রেখেছি 25 টাকা। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন, সমস্ত রকম গাছ দেখানো হলো। আর এই ভিডিওর একটি পার্টে কিন্তু ছাড়া সম্ভব না, 2টো পার্ট হবে। প্রথম পার্টটা আপনারা দেখবেন, দ্বিতীয় পার্টটাও দেখবেন, সমস্ত কিছু দাম সহ প্রত্যেকটা গাছ দেখানো আছে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।